সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসেছি। আসলে কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট তৈরি করিনি, একটু মেন্টাল প্রিপারেশন অল্প নিয়েছি। আমার কথাবার্তায় হয়তোবা একটু অসংলগ্নতাও আসতে পারে, সেজন্য আগেই ক্ষমা চেয়ে রাখছি। যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা মূলত হচ্ছে ছোটবেলার স্মৃতি একটু মনে পড়ছে। সেটা হলো আমাদের সময় যারা প্রতিবেশী অপেক্ষাকৃত আর্থিকভাবে একেবারেই অসচ্ছল ছিল, তারা ঈদের দিনে যে সিমাই রান্না হয়, এই সিমাই রান্না করা হতো এদের বাড়িতে গুড় দিয়ে। গুড় মানে খেজুরের গুড় না আখের গুড় সেটা পরিষ্কার করে বলতে পারবো না, তবে গুড় দিয়ে সিমাই রান্না করা হতো। আর যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে একটু ভালো অথবা যারা একটু সচ্ছল, তারা আসলে চিনি দিয়ে ঈদের দিন সিমাই রান্না করতো। তখনকার দিনে এই সেমাইয়ে কিন্তু কোনো ভেজাল থাকতো না, এই চিনিতেও কোনো ভেজাল থাকতো না, গুড়েও কোনো ভেজাল থাকতো না। তো যেহেতু গুড়ের দাম কম, সে কারণে চিনি কেনার সামর্থ্য না থাকার কারণে গরিব মানুষ যারা, তারা ঈদের দিন গুড় দিয়ে সেমাই রান্না করতো। এবং বলা বাহুল্য, এই গুড় মানে হচ্ছে কিন্তু অবশ্যই খাঁটি গুড়। এখন পরিস্থিতি আসলে উল্টে গেছে। এখন গুড়ের দাম ক্ষেত্র বিশেষে চিনির দামের চাইতে 7 থেকে 8 গুণ বেশি। ক্ষেত্র বিশেষে এই জন্য বলছি যে যদি আপনি খাঁটি গুড় নিতে চান, বাংলাদেশে খুব হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান আছে যারা, আমি যতদূর জানি, তারা খাঁটি গুড় সরবরাহ করে থাকে। এবছর গুড়ের যে সকল বিজ্ঞাপন ফেসবুক এবং ইউটিউবে দেখেছি, তার বেশিরভাগই দেখা গেছে যে 200, 250, 300, 350 এর মধ্যেই তারা গুড় অফার করছেন গ্রাহকদের কাছে। এমনকি এই মূল্যে তারা গ্রাহকের ঘরে গুড় পৌঁছে দেবেন এমনটিও বলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এক ভাড় অথবা এক ঠিলা রসের যে দাম, এই রস জ্বালানো, গাছির নিজের পরিশ্রম সবকিছু মিলিয়ে একজন বিক্রেতা যদি 300 টাকার নিচে, 200 টাকার নিচে, 500 টাকার নিচে গুড় অফার করে, সে গুড়ের খাঁটি কতটুকু, অথেন্টিসিটি কতটুকু, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। এটা খুবই স্বাভাবিক। আমরা গঞ্জের হাটের কাজ শুরু করেছি এবছর, সম্ভবত 3 মাস আগে আমাদের এই পেজটি খোলা হয়েছে। আমরা একজন বন্ধু এবং ভাই, ব্রাদার বা ভাস্তেদের নিয়ে ছোট্ট পরিসরে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে আমরা সাড়া পেয়েছি যথেষ্ট ভালো, সেটা বলতেই হবে, এবং সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পেজ কোনোভাবে কোনো বুস্টিংয়ে যায়নি। আমি শুরু করেছিলাম গুড় দিয়ে সেমাই রান্না করা নিয়ে, কিন্তু এখন আমাদের পেজের কথা উঠিয়েছি আমি। আমাদের পেজের বিষয়ে আবারও পরে আসবো, তার আগে একটু বলি, এবছর ফেসবুকে গুড় নিয়ে প্রচুর বিজ্ঞাপন দেখছি। সঙ্গত কারণে যেহেতু আমরাও গুড় নিয়ে কারবার শুরু করেছি, দেশব্যাপী গুড় সরবরাহ করছি এবং আরও বৃহত্তর পরিসরেও আমাদের চিন্তাভাবনা আছে, সে কারণে আমরা খুব মাইনিউটলি ফলো করছি বিভিন্ন পেজে গুড়ের দাম কেমন, গুড়ের গুণগত মান, এবং বিশেষ করে যারা কম দামে গুড় দিচ্ছেন এবং চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন, এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে আমাদের ভোক্তা শ্রেণী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা ভোক্তা শ্রেণী কি আসলেই সঠিক গুড় পাচ্ছে, সেটা নিয়মিত ফলো করে যাচ্ছি। আজকে কিছুক্ষণ আগে বলতে ঘন্টা দেড়েক আগে একটা পেজ থেকে গ্রাহকরা গুড় নিয়েছে, নেওয়ার পর তারা যে সমস্ত মন্তব্য করেছে, কমেন্ট বক্সে ঢুকেছিলাম ওই পেজের নাম উল্লেখ করব না। তবে এবছর বুস্টিং এর কারণে এই পেজ সারা দেশে যথেষ্ট মাত্রায় সাড়া ফেলেছে। উত্তরবঙ্গের কোনো একটা জেলা থেকে তারা গুড়ের চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন। যিনি ওনার, তিনি বলছেন তিনি একজন পুষ্টিবিদ এবং খুব ভালো বোঝেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার ব্যক্তিগত যেটা অভিমত সেটা হচ্ছে, মানুষ এখন অনেক ক্ষেত্রেই ফেসবুকের প্রতারণার মূলক ব্যবসার কারণে ফেসবুক থেকে জিনিস কিনে অনেক ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। আজকে আমি আলোচনাটা উঠিয়েছি এই জন্য আপনাদের কাছে যে আমি ওই পেজ থেকে যারা গুড় কিনেছেন তাদের কিছু মন্তব্য পড়ছিলাম। আমরা যেহেতু বুস্টিং করিনি, সে কারণে আমাদের সম্পর্কে এই দেশের মানুষ জানে না এবং জানার কথাও না। বুস্টিং করিনি কারণ আমি বা আমরা, আমাদের প্রতিষ্ঠান এভাবে বিশ্বাস করে যে মানুষ আসলে হঠাৎ করে তার নিজের কষ্টার্জিত অর্থ অপরিচিত কারো কাছে কিনে ঠকবে,
এই আশা সম্ভবত ছেড়ে দিয়েছে, কারণ অনেকে প্রতারিত হয়েছে। সেই হিসেবে বুস্টিং করেনি। তাছাড়া নতুন প্রতিষ্ঠান হিসেবে বুস্টিংয়ের খরচ এবং আমাদের নিজস্ব কিছু আইডিওলজি আছে, সে কারণে আমরা বুস্টিংয়ে যাইনি। কিন্তু যারা বুস্টিংয়ে গেছেন তাদের শত শত বিজ্ঞাপন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এবং 150 টাকা থেকে শুরু করে 800 টাকা দামের গুঁড়ো দেখছি। তবে আমার জানা মতে বাংলাদেশে খুব বড় দুটি প্রতিষ্ঠান বেশ চড়া দামে খাঁটি গুড় বিক্রি করছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কাদের কথা বলতে চাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান গঞ্জের হাট চলতি বছর বলা যায় আমাদের প্রতিষ্ঠান তাদের এই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে খুব জোর 1.5 মাস, অথবা নভেম্বর মাসের 12 তারিখে আমরা প্রথম গুড় ডেলিভারি দিয়েছিলাম, যেটা আমাদের এলাকার ভাষায় বলা হয় নলেন গুড়। আবারও প্রসঙ্গে ফিরে আসি। ওই পেজ যথেষ্ট পরিচিত হয়েছে সারা বাংলাদেশে। মূলত তিনি একজন আম ব্যবসায়ী, কিন্তু এবছর উনি বিজ্ঞাপন দিয়েছেন প্রচুর পরিমাণে, তারপর বিভিন্ন টিভি চ্যানেলে ওনার ভিডিও যাচ্ছে, সেজন্য সারা দেশে যথেষ্ট পরিচিত হয়েছে। বাট আমি যে জন্য আজকে বসেছি সেটা হচ্ছে আমাদের পেজ মানুষের কাছে পরিচিত না। মূলত আমরা আমাদের কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা আত্মীয়দের কাছে চেষ্টা করছি আমাদের নেটওয়ার্কটা ডেভেলপ করার। আমরা একটু বড় পরিসরে যাব ধীরে ধীরে। আমাদের যারা গ্রাহক ইতিমধ্যেই তৈরি হচ্ছেন, অনেকেই আমাদের কাছে রিপিটেশনও ডিমান্ড দিয়েছেন তাদের। আমি যে পেজটি নিয়ে এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বলছিলাম, একটু ওই পেজে যারা গ্রাহক, যারা গুড় নিয়েছেন তাদের মন্তব্যগুলো আপনাদেরকে শুনিয়ে এসে আমি আমার বাকি কথা বলবো একটু প্লিজ। যদি আমরা দেখি যে এই পেজে আমার দেখা মতে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আপডেট নিয়েছি, তাতে এখানে দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে 35 জন বা ম্যাক্সিমাম 40 জন এখানে মন্তব্য করেছেন। আমি যদি আরো খুব নিখুঁতভাবে বলার চেষ্টা করি, এই মুহূর্ত পর্যন্ত 35 জনেরই এখানে কমেন্ট আছে। আমি 35টা কমেন্টই আসলে পড়েছি, একটু যদি আপনাদেরকে দু একটা শোনাই প্লিজ। আতিক রহমান আতিক একজন লিখছেন, আলহামদুলিল্লাহ এইমাত্র হাতে পেলাম, কিন্তু ভালো না, 80% ভেজাল। ইঞ্জিনিয়ার তানভীর হাসান লিখছেন, এইমাত্র হাতে পেলাম, আমি সহ আত্মীয় স্বজনকে দিলাম, স্বাদ ও ঘ্রাণের কোয়ালিটিতে সবার কাছে লজ্জা পেলাম। কৃষিবিদ নামে পরিচয়ে এসব বেচে মানুষকে লজ্জা দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সবশেষে আপনাকে একটু ইমোজি দিয়েছেন দুঃখের, শেষে বলেছেন জাজাকাল্লাহু খয়রন। ইসমাইল হোসেন লিখেছেন, ভাই আমার জীবনেও এত পাতলা ঝোলা গুড় খাই নাই। আমার খালা যে বাড়ি থেকে নিয়ে আসতো, সেই স্বাদ পাওয়ার আশায় আপনাদের থেকে নিয়েছি। চিতই পিঠার উপরে দিলে তা বেয়ে নিচে পড়ে যায়, এতই পাতলা। দাম বাড়ান, মন বাড়ান, কিন্তু মানুষ সস্তা চায় না, মানুষ শুধু চাই পিওর জিনিস। আপনি একজন পুষ্টিবিদ হিসেবে এই ব্যবসায় এসেছেন। ব্যবসায় যেমন প্রয়োজন, পাশাপাশি আপনার মানুষের স্বাস্থ্য এবং স্বাদের বিষয়টিও খেয়াল রাখা উচিত। ভাইয়া, শক্ত গুড়টাকে গালি খেজুরের গুড় বানানো হয়েছে, খেজুরের রসের ঘ্রাণ নেই। মানে শক্ত গুড়কে জ্বালিয়ে খেজুরের গুড় বানানো হয়েছে, এমনটাই ইনি বলছেন। আরেকজন হচ্ছে নকল নবিশ পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন, আমি নিয়েছি, গতকাল হাতে পেয়েছি, আমার বাসার সবাই বলছে খেজুরের গুড়ের বালাই নাই, আখের গুড়। আমি আসলে এমনটা আশা করিনি। এম এ মমিন লিখছেন, একটা অর্ডার করলাম ভাই, কিন্তু যদি চিনি মিক্স সহ আসে তাহলে কিন্তু নেব না। মোহাম্মদ নিপু বলছেন, ঝোলা গুড়টা একদমই পাতলা আর নিচে দানা ভরা, দেখে বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো, মান মোটেও ভালো না। নতুন গুড়ে কখনো দানা পড়ে না। বীজ গুড়ের একই অবস্থা, খেয়ে মনে হয় আখের গুড় মিশ্রিত, চিনি মিশ্রিত, এক কথাই হতাশ। এখানে 35টা মন্তব্য আছে, কম বেশি সব মন্তব্যগুলো একই রকমের। একজন বলছেন, বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার, বেশি পাতলা, সাথে চিনি আছে মেলানো, এটা বলছেন রুবেল খান। রাফেয়া হ্যাপি বলছে, গুড়ের নিচে চিনি জমে কেন? খেজুরের গুড়ের কথা বলে দিচ্ছে আখের গুড়। ভাই, নিচে চিনি বসে, এটা আসলেই খেজুরের গুড়। আমি 35 নম্বর মন্তব্যটা যদি পড়ি, ওনার নাম হচ্ছে মিশা রুবেল, ওরা আজকে আখের গুড় দিছে, খেজুরের গুড় নাই। প্রিয় সুধী, এই মন্তব্যগুলো পড়ে শোনালাম এই জন্য, চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে গ্রাহক অর্ডার করছে, হয়তো নিজে খাবেন, সন্তানদেরকে খাওয়াবেন। আবার যারা সংসারে বা বাসায় যারা একটু মুরব্বী গোছের আছেন, তাদের জন্যও নিয়ে যাচ্ছেন, কারণ যারা মুরব্বী আছেন তাদের ছোটবেলা থেকে তারা হয়তো বা গুড় খেয়ে অভ্যস্ত আছেন। তো এরকম অবস্থায় আপনি যখন অনলাইনে কিনবেন,
কিন্তু আপনার গ্রাহক এই ধরনের মন্তব্য করবে, তেমন ব্যবসা আসলে আমরা করতে চাচ্ছি না। গঞ্জের হাট এই ধরনের ব্যবসা করতে চাচ্ছে না। গঞ্জের হাট চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড় নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। নভেম্বর মাসে 12 তারিখে প্রথম গঞ্জের হাটের গুড় ডেলিভারি করা হয় গাইবান্ধায়। ওখানে 2 জন নিয়েছিলেন। এখন পর্যন্ত আমাদের এই গঞ্জের হাটের গুড় যারা নিয়েছেন তারা এই গুড় খারাপ এই মর্মে কেউ বলেননি, আমাদের অন্তত জানা নাই। বরং আমাদের এই গুড় খেয়ে সরকার একজন পদস্থ আমলা এমনটি বলেছেন যে আমাদের এই গুড় তাকে নাকি শৈশবের স্মৃতিতে নিয়ে গেছে। উনি প্রাথমিকভাবে 5 কেজি গুড় নিয়েছিলেন এবং পরবর্তীতে আরো 5 কেজি অর্ডার করেছেন। আমরা রিপিটেশনের অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে ভেজাল নিয়ে কথা বলছিলাম, গুড়ে কেন ভেজাল দিতে হবে? গুড়ে ভেজাল যারা দিচ্ছেন আসলে চিনির কেজি 90 থেকে 100 টাকা, আর সবচাইতে কম দামে চিনি দিয়েও যে গুড়টা বানাচ্ছেন যিনি, তিনি 150 টাকায় গুড় বিক্রি করছেন। তাহলে 1 কেজি গুড়ে তার লাভ থাকছে ভালোই। এখন এই যদি হয় আমাদের দেশের গুড়ের বাজার, তাহলে আমার মনে হয় যে সমস্ত প্রতিষ্ঠান ভালো আছে, যারা চায় তাদের গ্রাহকদেরকে সত্যি করে ভালো গুড় খাওয়াতে, ভালো মানের রস দিয়ে বানানো গুড়, ঝোলা গুড়, পাতলা গুড়, পাটালি, সেই ক্ষেত্রে আমরা গঞ্জের হাট আপনাদেরকে এই নিশ্চয়তাটুকু অন্তত দিতে পারি যে আমাদের গুড় আর 10টা প্রতিষ্ঠানের চাইতে একটু দাম হয়তো বেশি মনে হচ্ছে আপনাদের কাছে, আমরা হোম ডেলিভারি করে থাকি, কিন্তু আমাদের গুড়ে ভেজাল নাই। যেহেতু আমরা খুব 1.5 মাসের মধ্যে সারা বাংলাদেশের অসংখ্য জেলা এবং সবগুলি বিভাগেই গুড় পাঠিয়েছি, এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিপোর্ট আমাদের কাছে আসেনি। এবং আল্লাহর মর্জি আমরা চাইও না যে মানুষ ঠকিয়ে প্রতারণা করে নিজে আর্থিকভাবে লাভবান হই, সেই নিশ্চয়তাটুকু আমরা দিতে চাই। আমার ভিডিওর আজকের উদ্দেশ্য হচ্ছে এটুকুই যে ফেসবুকের মাধ্যমে গুড় কিনে মানুষ প্রতারিত হচ্ছে। শুধু গুড় না, অসংখ্য জিনিস কিনে প্রতারিত হচ্ছে। ইভেন আমি নিজেও প্রতারিত হচ্ছি। রমজানের ঈদে আমার সন্তানের জন্য একটা কালার বক্স কিনেছিলাম 1400 টাকা দিয়ে। 15 থেকে 20 দিনের মধ্যে কালার বক্সের সকল কালার শক্ত হয়ে জমে গেছে। আমিও প্রতারণার শিকার হয়েছি। এই প্রতারণার শিকার যেহেতু হয়েছি, সে কারণে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু কেনা কতটা যৌক্তিক সেটা আমার নিজের মনে প্রশ্ন এসেছে। আর সেই প্রশ্ন এসেছে বিধায় আমরা বুস্টিংয়ে যাইনি। বুস্টিংয়ে না গিয়ে আমরা আমাদের নিজস্ব নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করছি, চাকরি সূত্রে, পারিবারিক সূত্রে, বন্ধু বান্ধবের সূত্রে, এবং এটা অনেকটা জ্যামিতিক হারেও আমরা বাড়ানোর চেষ্টা করছি। যেমন ওই যে অনেক আগে একটা মোবাইলের কোম্পানিতে বলতো না যে আমার বাবা তার বাবা তার বাবা, আমরা আমাদের এই নেটওয়ার্কটাকে ডেভেলপ করতে চাচ্ছি এইভাবে, আমি যাকে দিচ্ছি সে এবং তার আশেপাশের মানুষ জানছে এই গুড় সম্পর্কে, এই পাটালি সম্পর্কে, পরবর্তীতে সে আবার আরেকজনকে জানাচ্ছে। এইভাবে আমাদের নেটওয়ার্ক তৈরি হচ্ছে। আমরা যখনই কোথাও পাঠাচ্ছি সেখান থেকে আল্লাহর রহমতে রিপিটেশন আসছে অর্ডারের, এবং যারা নিচ্ছেন তারা হয়তো বা তাদের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীদেরকেও খাওয়াচ্ছেন, এবং পরবর্তী সময়ে প্রতিবেশীরাও তাদের গুড়ের অর্ডার আমাদের এখানে পাঠাচ্ছেন। আপনাদের কাছে আমরা আমাদের গুড় ভালো এই কথা বলবো না, আমরা বুস্টিংয়েও যাচ্ছি না। আমরা যেহেতু আমাদের নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজ করছি, সেজন্য আপনাদের কাছে আমাদের আহ্বান এটুকুই, যখন আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বাড়ির মুরব্বীদের জন্য এই ধরনের সিজনাল কোনো কিছু কিনবেন, অবশ্যই অবশ্যই কোয়ালিটি দেখে নিশ্চিত হবেন। ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। প্রিয় সুধী, আপনাদের যদি কারোর মনে হয় যে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে দেখবেন, তাহলে আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01712414268। আরেকটা নাম্বার আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ 01714131411। এই নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।